নমস্কার, আমি জয়দীপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জয়দীপ চৌধুরী এক্সপ্রেস। ফ্যাশন ফটোগ্রাফি, এখন বিষয় হচ্ছে ফ্যাশন ফটোগ্রাফি কিন্তু অনেক বড় জোনার। আমিও যে সবটা জানি তা নয়, আমিও শিক্ষানবিশ, রোজ শিখছি, প্রতিনিয়ত শিখছি। আমার আজকের এই ভিডিওর পুরোটা বলা তো সম্ভব না ফ্যাশন ফটোগ্রাফি সম্বন্ধে। একটা ছোট্ট বিষয় আছে, দ্যাট ইজ প্রপস। নাও হোয়াট ইজ প্রপস? প্রপস মানে আর কিছু না, আপনি যখন একটি ছবি তুলছেন, আপনার তো একটা মডেল আছে, পুরুষ মডেল হোক বা মেন মডেল হোক, সে আছে, কিন্তু তাকে ছেড়ে দিয়েও আপনার ছবিটাকে, মানে আমরা আমাদের ভাষায় ফ্রেম, যদি আরও রিচ করতে চাই, আরও ডাইনামিক করতে চাই, আরও ভাইব্রেন্ট করতে চাই, অন্য কিছু জিনিসপত্রের দরকার হয়। সেটা একটা টেবিল হতে পারে, একটা চেয়ার হতে পারে, কোনো একটা আয়না হতে পারে, একটা বাদ্যযন্ত্র হতে পারে। এইগুলোকে আমরা বলছি প্রপস। এইগুলো মডেলকেও একটা কমফোর্ট জোন তৈরি করে মডেলের জন্য, এবং আপনার ছবি কিন্তু রিচ হয়ে যায়, মানে ভ্যাকেন্ট স্পেসগুলো ফিল করে। ফার্স্ট ছবি আমরা দেখি অ্যাজ অ্যান এক্সাম্পল। দেখুন, এখানে মডেল হচ্ছে অঙ্কিতা। অঙ্কিতার হাতে একটি ভায়োলিন দেওয়া হয়েছে, এবং এই ভায়োলিনটা সে জড়িয়ে নিয়ে বসে আছে। এটি তার খুব প্রিয় জিনিস। সেটা আমরা আউটডোর শ্যুট করেছিলাম। ফ্রন্ট লিড হিসেবে ইউজ করা হয়েছিল গোডক্সের এডি 400 Pro। তো এখানে অঙ্কিতা কিন্তু তার বেহালাটির জন্য কারেক্ট যে আমরা বলি এক্সপ্রেশন, সেটা ডেলিভার করতে পেরেছে। সেকেন্ড ছবিতে যাই, এটা অঙ্কিতার ছবি, তবে এখানে আমরা কিন্তু বেহালা ইউজ করিনি। এখানে ইউজ করা হয়েছে একটি গিটার। গিটারটি আমরা পুরো দেখাইনি, কিন্তু এখানে একটা জিনিস বলার আছে। অঙ্কিতা দেখুন গিটারে একটি সাপোর্ট নিয়েছে। আমি এটাই বলছি যে আপনার মডেলকে না একটা কমফোর্ট জোন তৈরি করতে হবে, একটা সাপোর্ট সিস্টেম তৈরি করতে হবে। সে কোথাও যদি একটা হাত রাখার জায়গা পায় বা কিছু একটা ধরার জিনিস পায়, তাহলে সে তার এক্সপ্রেশনটা অনেক ভালো ডেলিভার করতে পারে। বড় বড় যারা পোর্ট্রেট ফটোগ্রাফার আছেন, আমি অনেককেই দেখেছি মডেলের হাতে কিন্তু ফুলের তোড়া ধরিয়ে দেন। পরের ছবিতে যাই, এই ছবিটা অঙ্কিতার ছবি। এটা বলতে পারেন একটা মর্নিং ভাইব আছে, এটা মর্নিং ভাইব ক্রিয়েট করার চেষ্টা করেছি। অঙ্কিতা সবে ঘুম থেকে উঠেছে, তাকে ব্রেকফাস্ট করতে দেওয়া হয়েছে। সে এই ছবিটা আমার বাড়িতেই তোলা। ব্যাকলিটটাকে, মানে ব্যাকগ্রাউন্ড লাইটটাকে এক্ষেত্রেও আমরা ওই গোডক্স দিয়েই ব্যালেন্স করেছিলাম। তো ওর হাতে একটা কফি মগ আছে, এবং আশেপাশে ওর পাশে যে জায়গাটি আছে সেখানে ছোটোখাটো জিনিস কিন্তু আমরা সাজিয়ে দিয়েছিলাম। সব মিলিয়ে ফ্রেমটা তৈরি হয়েছে এবং ভালো লাগছে। এবার আমরা কিন্তু পরের ছবিতে যাব। এই ছবিটা দেখুন, এখানে আমাদের মডেল হচ্ছে অনিরুদ্ধ। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অরিজিনাল উডেন ব্যাকগ্রাউন্ড নয়, এটা আমরা অ্যারেঞ্জ করে নিয়েছিলাম। এটা ফ্লেক্সে ছাপা হয়েছিল, এবং অনিরুদ্ধকে একটা চশমা দেওয়া হয়েছিল। চশমা নিয়ে আমি পরে আসছি। এবং ওর সামনেও ছোটোখাটো জিনিস, টিপট, এটা ওটা সাজিয়ে দিয়ে টোটাল ছবিটা কিন্তু ভালো করার চেষ্টা করা হয়েছিল। পরের বিষয়ে যাই। পরের বিষয় হচ্ছে ছাতা, মানে আমব্রেলা। ছাতা আমার খুব প্রিয় জিনিস। আমি যেখানেই কোনো মজার ছাতা পাই, আমি কিন্তু টুক করে কিনে নিই, সে যত দামি হোক না কেন। এবং অ্যাজ এ প্রপ আমি কিন্তু ছাতাকে আমার শুটিংয়ে ইউজ করি। ঝপাঝপ দুটো ছবি দেখব। ফার্স্ট ছবি, এখানে মডেল তৃষা এবং ডিজাইনারও তৃষা। এটা ডিজাইনার ওয়ার শ্যুট ছিল। এখানে তৃষা বসে আছে নৌকায়, এবং বাঁদিকের যে ভ্যাকেন্ট স্পেসটা, সেটা আমরা রেড ছাতা দিয়ে কিন্তু ফিল আপ করে দিয়েছি। পরের ছবি যাই, এখানেও ছাতা ইউজ করা হয়েছে, ওই একই ছাতাটা। এই ছাতাটা ইউজ করেছি, তার একটা কারণ আছে। এটি একটি লাভ শেপ ছাতা। এটি গোপী এবং দীপান্বিতার পোস্ট এনগেজমেন্টের ছবি। সেই কারণে ছবিটা হয়তো, মানে ছাতাটি ইউজ করার জন্য তারা একটা কমফোর্ট জোনে গেছে, এবং তারা পরস্পরের সাথে একটা যে কেমিস্ট্রি বন্ডিং বলে, সেটা তৈরি হয়েছে হাতে কিছু একটা পেয়ে। সেই কারণে ছবিটা হয়তো ভালো হয়েছে। এইবার আমি পরের বিষয়ে আছি, সেটা হচ্ছে চশমা। ছাতার কথা বললাম, ছাতা শেষ, এবার আমি চশমায় আসি। আমার কাছে সিরিজ অফ গ্লাসেস কিন্তু আছে, গ্লাসেস অ্যাজ ওয়েল অ্যাজ সানগ্লাসেস, মানে প্রচুর। এখন এগুলো কি খুব দামি কিনি আমি? ভগ, রেব্যান এসব কিনি? মোটেই নয়। আমি এগুলো কিনি একদম লালবাজারের কাছ থেকে, মানে যারা কলকাতায় থাকেন চেনে, প্রচুর দোকান আছেন, কম দামে প্রচুর ভালো ফ্রেমস ওখানে পাওয়া যায়। তো চশমাও কিন্তু ভালো প্রপ হিসেবে ইউজ করা হতে পারে। এই ছবিটা দেখুন, এখানে মডেল সায়নী। একটু লো অ্যাঙ্গেল থেকে ছবিটা তোলা, ব্যাকগ্রাউন্ডে গাছপালা ছিল, কিন্তু ছবিটা আমরা কিছুতেই ভালো করতে পারছিলাম না। তারপরে সায়নীকে এই চশমাটা পরিয়ে দেওয়া হয়, এবং ছবিটা তখন কিন্তু বেরিয়ে আসে। অনেকগুলো ফ্যাশন পোর্ট্রেট দেখালাম, প্রি ওয়েডিংও দেখিয়েছি। এবার যদি ব্রাইডাল ছবি না দেখাই, ব্রাইডাল আর্টিস্টরা কিন্তু আমার ওপর রেগে যাবেন। চলুন, একটা ব্রাইডাল ছবি রইল। এই ছবিটি করা হয়েছিল রূপাঙ্গন বিউটি পার্লারের প্রমোশনের জন্য। এখানে মডেল অরুন্ধতী, তাকে শুইয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার মাথার কাছে একটা ভ্যাকেন্ট স্পেস
তৈরি হয়েছিল এবং যেটা খুব ইরিটেটিং লাগছিল। তো হাউ টু ফিল দ্য স্পেস, তা ভাবলাম না চলো একটা ছোট্ট ক্যাকটাস দিয়ে দিই, তাহলে ছবিটা একটু ইন্টারেস্টিং হতে পারে। অনেক বড়দের ছবি দেখলেন, ছোটদের ছবি দেখে যদি এবার না দেখাই বাবা মারাও এবার রেগে যাবেন। একটা ছোট্ট ছানার ছবি রইল, ছানাটিকে দেখুন। ওর বাবার নাম হচ্ছে পবিত্র এবং মা শুভমী, আর ওর নাম যতদূর আমি মনে করতে পারছি ওর নাম সুহান। তো ওকে ওই বাচ্চারা যেরকম হয় কান্নাকাটি করছিল, কিন্তু ওকে কীভাবে ম্যানেজ করাবে, ওর হাতে তখন এই বলটি দিয়ে দেওয়া হলো, ছোট্ট বল, বাচ্চাদের কালো যেরকম বল হয় কালারফুল বল। বলটি পেয়ে সে খুশি হলো এবং ওর মধ্যে একটা বিস্ময় তৈরি হলো। একটা সিমলেস ব্যাকগ্রাউন্ডের এগেনস্টে এটা আমরা শ্যুট করেছিলাম। তারপরে কিন্তু ইজিলি ছবিটা আমরা বের করে নিতে পারলাম। শেষ দিকে এসে গেছি, একদম শেষ ছবি দেখাবো। দেখুন, এটি আমার খুব প্রিয় মানুষের ছবি। প্রীতম অনেকে চেনেন বিকজ ও টলিউড অ্যাক্টর, খুব পরিচিত মুখ। এই ছবিটা বছর 3 আগে তোলা। এইখানেও আমরা একটা মর্নিং ভাইব তৈরি করার চেষ্টা করেছি। প্রীতম একটা রয়্যাল অ্যাম্বিয়েন্স তৈরি করার চেষ্টা করেছি। প্রীতম বসে আছে, সে একটি ম্যাগাজিন পড়ছে এবং তার কাছে চা খাওয়ার ব্যবস্থা আছে, স্ন্যাক্স আছে এবং এটা ওটা আছে। তো সব মিলিয়ে ছবিটা দেখুন, এটা আমার খুব প্রিয় ছবি, মানে একদম কালারফুল এবং গর্জাস এবং কারেক্ট কম্পোজিশন। এইবারে লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যন্ত্রটি দেখুন। আমি এই যন্ত্রটি কেনা হয়েছে সবে 2-3 দিন হয়েছে, অ্যামাজন থেকে নিয়ে এসেছি। ভীষণ শখ ছিল আমার, এসছে, আমি ভীষণ খুশি। হ্যাঁ, এটা চলে, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে আমি এই যে বসে আছি এই ফ্রেমে, আমি তো খুব ইমপ্রেসিভ কোনো লোক নই, আমি অ্যাক্টারও নই। তো আমার ফ্রেমটাকে তো ফিল করতে হবে, তো ম্যানেজ করতে হবে। সেই কারণে এই যন্ত্রটি আমি বসিয়েছি এবং সম্ভবত এই যে ফ্রেমটি এখন আপনারা দেখছেন, আমি যেই কথা বলছি খুব খারাপ লাগছে না বোধহয়। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, আপনারা ফিডব্যাক দেবেন কেমন লাগলো। হ্যাভ লটস অফ শুটিং, হ্যাভ লটস অফ ফ্যাশন ফটোগ্রাফি, হ্যাভ লটস অফ পোর্ট্রেট and stay connected with me.